নমস্কার। প্রত্যেকে একটা কথাই বলছেন, একজন কেন, হাজার বিজেপি নেতা নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাক, কিন্তু তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীকে বিজেপিতে নেওয়ার দরকার নেই। সাধারণ জনগণ তৃণমূলের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বিজেপিকে ভোটটা দেবেন। সম্প্রতি খড়গপুরের একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাধা পেয়ে ওই দিন তিনি যে ভাষায় মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আক্রমণ করেছিলেন সেটা নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর। কিন্তু এই ঘটনার পরে ওই বিষয়ে একটি শব্দও খরচ করেননি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ, যা নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা হয়েছে বিস্তর। দিলীপ ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার রাতেই জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডির নেতৃত্বে একটি মিছিলও করা হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে সেখানেও পা মেলাননি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ। কেবল তাই নয়, স্থানীয় শাসক দলের নেতানেত্রীদের অভিযোগ এই ঘটনা নিয়ে তার মধ্যে কোনো প্রতিবাদ কিংবা সক্রিয়তাও দেখা যায়নি। খড়গপুরের ওই ঘটনার পরে নানান চর্চার মধ্যেই বৃহস্পতিবার আচমকা খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণী ঘোষ। তারপরই প্রশ্ন উঠে যাচ্ছে, ওই প্রতিবাদী মিছিলে যোগ না দেওয়ার জন্য কি ইস্তফা দিতে হলো তাকে? অন্যদিকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেছেন, তিনি হয়তো চেয়ারম্যান এবং মহিলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব একসাথে পালন করতে পারছিলেন না। দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও তার ভূমিকা ইতিবাচক ছিল না।